কোড বলে দিয়েছে, তারপরও ছাড়ছে না। তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করা? বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা, বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা, প্রাণে মারা, এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য। এই কারণে আপনাদের বাংলা বিরোধী বলি। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা, করুন। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার, মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি। কতদূর পড়াশোনা করেছে আমি জানি না, আর কে এদের ইনফরমেশন সাপ্লাই করে আমি তা নিয়েও ভিতরে ঢুকছি না। 1 কোটি রোহিঙ্গা। আচ্ছা, রোহিঙ্গা যদি বাংলায় আসে তাহলে হয় অরুণাচল হয়ে আসতে হবে। মায়ানমারের সাথে তো বেঙ্গল বর্ডার শেয়ার করে না, মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? আপনার ইন্টেনশন কি? আপনার ইন্টেনশন যদি ইনফিল্ট্রেশন আটকানোই হতো, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে তাদের চিহ্নিত করে ডিপোর্ট করাই হতো, তাহলে আগে তো যেখান দিয়ে ঢুকছে আপনারা সেখানে ঢুকবেন। এই যে ক্যাম্পটা হয়েছে, আপনাকে যদি ক্যাম্পের ভিতরে যেতে হয় মেন ডোর দিয়ে যেতে হবে। এই মেন ডোর হচ্ছে এই 4টে রাজ্য, সেখানে না ঢুকে আগে আপনি চলে যাচ্ছেন ইসিজি ডিপার্টমেন্ট। আপনি পারবেন না, লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। ভাই কিসের বেসিসে? আপনাকে তো বলতে হবে আপনি বাংলায় করুন, কিন্তু বাংলাকে সিলেক্টিভলি আপনি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। আর আমি তো বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপির নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব, আপনারা যা বলবেন আমি মেনে নেব, কিন্তু আমি আপনাদের কিচ্ছু বলছি না। আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ীভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে, তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এর পরেও যদি এই সরকারকে রাখেন 500,000 টাকার জন্য, বা ধর্মীয় বিভাজন করে, অথবা পুলিশ এবং গুন্ডাদের ভয়ে আত্মসমর্পণ করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু আপনি অপরাধী থেকে যাবেন। हिंदी কাল পশ্চিম বাঙ্গাল মে, হ্যাঁ, এটা তো আমি মালিক নই তো, আপনি সৌজন্য দেখাচ্ছেন। আমি আচ্ছা আপনার, আচ্ছা বাংলা নিয়ে নেন, হিন্দি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি প্রথম দিন থেকে বলেছিলেন যে এই সময়ের মধ্যে এসআইআর সম্ভব নয়, অনেক সময় লাগবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কমিশন এসআইআর এর ডেট বাড়িয়েছে, ফর্মের ডেট বাড়িয়েছে, বিলম্বিত বোধোদয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন এর সঙ্গে, সেটা হচ্ছে যে আপনি পার্লামেন্ট থেকে বা আপনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে ডেলিগেশন টিম যাবে, 5টা প্রশ্ন কমিশনকে উত্তর দিতে হবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি, কি বলবেন কমিশন?
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো প্রথম থেকে প্রশ্ন তুলছিলেন। গত 4 দিন ধরে দেখা যাচ্ছে রাজ্যের বিজেপি নেতারা, সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা, তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। জ্ঞানেশ কুমার কেন এখানে এসে দেখছেন না, এই বিষয়টাকেই বা কিভাবে দেখছেন? আমি দুটো প্রশ্নের একসাথেই জবাব দিচ্ছি। এক হচ্ছে, আমরা যে ডেলিগেশন পাঠিয়েছিলাম দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে, বিশেষ করে চিফ ইলেকশন কমিশনের সাথে মিটিং করতে, সেখানে প্রায় 2 ঘন্টার মিটিং হয়েছে। আমাদের দলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আপনাদের সব জানানো হয়েছে বিস্তারিত। কিন্তু মূল যে আমরা 5টা প্রশ্ন করেছিলাম তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সিলেক্টিভলি পরবর্তীকালে সেদিনকে রাত্রে অনেক লিক টিক করা হয়েছে। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাব আমরা। আমি যখন বলছি আমি ভেবেচিন্তে বলছি, আমি হাওয়ায় কথা বলি না। 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর, আপনি 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিন, আপনি ছেড়ে দিন 5টা। আর সবে তো গেছে 28 তারিখ, আজকে তো 1 তারিখ, 3 দিন হয়েছে। আপনি 3 সপ্তাহ সময় নিন, 3 মাস সময় নিন, 3 বছরেও আপনি পারবেন না। তার কারণ আপনি যে কাজটা করেছেন পুরোপুরি বেআইনি, অনৈতিক। এবার আসি, আপনি যে প্রশ্ন করলেন যে বিজেপির নেতারা, বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির প্রদেশের নেতারা ইলেকশন কমিশনকে আক্রমণ করছে। যে কোনো নির্বাচন হয় সাধারণ মানুষকে কেন্দ্র করে। আমাদের আস্থা, ভরসা এবং যতটুকু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের পুরোপুরি আস্থা রয়েছে বাংলার মানুষের উপর। যারা মানুষের পাশে থাকে না তাদের আস্থা ইডির উপর, কোর্টের উপর, সিবিআই এর উপর আর ইসির উপর। তা কোথাও তাদের যে আশা ছিল বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বা আশা হয়তো ইলেকশন কমিশন মিট করতে পারেনি।